গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। তো সকালবেলাতেই ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো রান্নাঘর থেকে বলতে এখন সকালের টিফিনটা বানাচ্ছি। সকালের টিফিন বলতে এটা রাতের খাওয়ার জন্য, কিন্তু আমি ভাবলাম যে এখনই বানিয়ে নিই। তো এখানে সেমাই বানাবো। তো এইদিকে একটু সেমাইটা একটু হালকা একটু ফ্রাই করে মানে একটু ভেজে নেবো, একটু হালকা লাল লাল করে। আর এইখানে দুধ বসিয়ে দিয়েছি। আর মা ওখানে যত সমস্ত কাটাকুটি সব কিছু করছে। আর এখানে আমাদের মাছও ধোয়া হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে এখন কটা বাজে। এখন প্রায় 10টা, 10:30 বেজে গেছে। তো আজকে কাজকর্মগুলো করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, চলো সেমাইটাকে ভেজে সেমাইটা আগে করে নিই। তো সেমাইটা ভাজার পরে আমি একদিকে বসিয়ে দিলাম চা। আর এখানে দুধটাও ভালোভাবে গরম হয়ে গেছে, চিনি দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি। তো এবার এটা দিয়ে দেবো সেমাইটা। তো আমি এত বড় ভুল করেছি, মানে খালি হাতে ধরছি আর মানে হাতটা তো পুরো একদম আমার মানে ছাঁকা লেগে যাতা অবস্থা। তো পরে আবার কাপড় দিয়ে ধরে আবার দিয়ে দিলাম। তো এটা কী বলো তো, এই সমস্ত জিনিসগুলো একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, যার কারণে আমি দিনের বেলাতে করে নিলাম। রাতের বেলাতে অত গরম গরম অত খাওয়া যাবে না। তো এই যে আবার ব্যাস হচ্ছে। এবার এটা একটুখানি ভালো করে একটুখানি ফুটলে পরে নামিয়ে দেবো। তারপরে যেটুকুনি হওয়ার গরম ভাবে এটা হয়ে যাবে। তো চলে আসলাম। তো টিফিন করেছে এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাতে আচ্ছা কী রান্না হবে সেটাও বলে দিচ্ছি। আর কী বলবো, হবে নিরামিষ আলুর দম। তো একদম মানে সেই মাখা মাখা যেরকম হয় ওরকমই, একটুখানি ওই ঘি গরম মশলা এটা ওটা দিয়ে। আর এখানে পুঁইশাক শাক ভাজা আর ভোলা মাছ। তো ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, সেটা তো তোমাদেরকে দেখালাম। তো আজকে যদিও বা একবেলারই রান্না, মানে মাছগুলো আজকে একবেলারই। রাতের বেলাতে অন্য কিছু একটা করার ইচ্ছে আছে, জানি না কতটা কী হবে কি না হবে সেটা এখন অবধি জানা নেই। তবে ইচ্ছে আছে, সেইটুকু জানি। বাদ বাকিটা ভগবানই জানে কী করতে পারবো আর পারবো না। আর আমার রান্নাঘরের আমার ছিঁড়িবিদ্যিটা একবার দেখো, একদম যা তা অবস্থা হয়ে গেছে। চারদিক পুরো একদম মেশিন ভর্তি একদম। আর জানলা তো মোটে খোলাই যাচ্ছে না, জানলা খুললেই ব্যাস গ্যাসটাকে ফটাস করে বন্ধ হয়ে যাচ্ছে। আর মা যাচ্ছে এখন ডাক্তার দেখাতে, আর এখন আমাকে নিজে মানে একা একাই সমস্ত কিছু করতে হবে রান্নাবান্না। আর মা সর্ষেটা বেটে দিয়ে গেছে, যেহেতু মনে করো সর্ষেটা আমি বাটতে পারবো না, শিলে মিক্সিতে দিলে বেটে দেবো, কিন্তু মা এটা শিলের মধ্যে বেটে দিয়েছি। চলো আলুটা একটুখানি কষানো, মানে এটা একটু তেলে একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এটার মশলাটা করে নিই। আর মা এখানে রেডি হয়ে গেল এখন যাওয়ার জন্য, সঙ্গে যাচ্ছে আর একজন। এই এনাদের অবস্থা। এই যে রেডি সেডি গো হয়ে এবার বেরিয়ে পড়লো আমাকে বাড়িতে একা রেখে। এবার কাজকর্ম করো একা একা সব কিছু। আর মা বাড়ি এসে মা আবার ঘর বাড়ি আবার ঝাড়া মোছা শুরু করে দিল। আসলোই একটু আগে। আর এখন কটা বাজে বলো তো? এখন বেজে গেছে 12:30 বেজে গেছে, 12:35। আর এখন অবধি সেরকমভাবে কোনো কিছু করা হয়নি। আর রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে সব কিছু। তবে একটুখানি ছোলার ডাল রান্না করছি। তো ছোলার ডালটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি, আর এর মধ্যে আবার একটু আলুও দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। তো মশলা বলতে সেরকম মানে ওই আদা জিরা বাটা আর শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি, ব্যাস এই আমার মশলা। আর তো নুন হলুদ যেটা, আর সামান্য মিষ্টি, ব্যাস হয়ে গেল এবার ছোলার ডাল। তো এটা ভেবেছি রাতেরবেলা, আবার রাতের বেলাতে আবার কে আবার ঝামেলা করে বলো তো? রাতের বেলার দিকে এমনিতেই ওকে আবার পড়তে বসাতে হয়, তারপর আবার কোথাও না কোথাও কোনো না কোনো কিছু। ওই কারণে আমি ভাবলাম যে না এখন করিনি, রাতের বেলাতে গরম করে নিলেই হবে। আর ওখানে জল গরমও বসিয়ে দিয়েছি উনুনে। এবার এই করতে করতেই ব্যাস। আর থালা বাসনও মোটামুটিভাবে ধোয়া হয়ে গেছে, এখনও খানিকটা রয়েছে। চলো। তো অবশেষে এতক্ষণ পরে আমার এই সময় হলো, মানে এই স্নান করে তার আগে মায়ের পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর আজকে মানে কি বলবো, আর এখন সবে স্নান করলাম, এখন সবে 1:30 বাজে। মানে খিদেতে না পেটটা না মানে চুচু করছে। তো মা যাই হোক এখন পুজো দিচ্ছে, বাবার এখন অবধি কাজ করা হয়নি। তো বাবা কাজ করবে, আমি সোনু 3 মিলে খাবার খেয়ে নেবো। আর তোমাদেরকে দেখিয়ে দিই একটা জিনিস, দেখে নাও। আমার বাবা এত ফুল এনেছে আজকে গপুর জন্য। তো যদিও আজকে বৃহস্পতিবার ছিল, তো গপুর স্পেশাল দিন। তো গপু খাবে আজকে সন্দেশ। আর এই আমার গপুর আজকে স্পেশাল মানে সাজ, ফুলের সজ্জা। দেখে নাও এত ফুল নিয়ে এসেছে বাবা, মানে সমস্ত রকমের ফুল কিনে নিয়ে এসে। যদি বাড়িতে তো এখন আর খুব একটা ফুল আর হয় না, কোনো ফুলই হচ্ছে না এখন আর বাড়িতে। তো এখন তো প্রতিদিন তো আমাদের কিনেই ফুলগুলো নিয়ে আসে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর তো কিছু এখন বলারও নেই, আর কিছু করারও নেই। এখন শুধু মা আসবো, কারণ সোনু এখনও চান করছে। ও চান করে আসলে পরে ব্যাস এবার শুধু খাবো দেবো আর শুয়ে পড়বো। আর মানে এত কাজ করে না একদম হাঁপিয়ে ক্লান্ত অবস্থা।
আর কি হয়েছে কে জানে, এত ঝড় এত হাওয়া দিচ্ছে না, মানে মনে হচ্ছে ঝড় হবে না বৃষ্টি হবে, তাই নিজেই বুঝতে পারছি না। আর মা ওই যে তুলসী মন্দিরে পুজো দিয়ে সবাই আসছে, বাবা এখন অবধি কাজ করছে। চলো খাবারটা খেয়ে নিই। চলো সন্ধে সন্ধে চললাম আবার রান্নাঘরে। রান্নাঘরের আপডেট, আমার মমস ভাজছে এখন চিড়ে। তো এখন টিফিনের জন্য এখন চিড়ে ভাজা হবে। তো এখানে প্রথমে অল্প অল্প করেই ভাজছে। তো আমি দেখিনি, যদি বা এটা আগে একটুখানি ভেজে রেখেছে, আবার এখানে আরেকটু ভাজছে। আর বাদাম আর ঘি দিয়ে ভাজলে না চিড়েটা এত সুন্দর সেন্ট বেরোয়, মনে কি কখন খাবো মনে হচ্ছে। আর এই যে বাদাম নিয়ে নিয়েছে ছোটো, এটাকে কি বলে, এটা হচ্ছে চিনে বাদাম। চিনে বাদাম দিয়ে এই বাদাম ভেজে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে চিড়ের সঙ্গে হচ্ছে মিক্স করা হবে। তো সন্ধ্যাবেলাতে আমাদের একবার সাথে চা খাওয়া হয়ে গেছে। তো তারপরে এখন এইটা হচ্ছে মা হচ্ছে আবার এখন এই যে এই টিফিনের এখন জোগাড় যন্ত্র করছে। তারপর জানি না কি করবে কি না করবে। ও মা তো বলছিলে কিছু করবে, কি করবে? তো লুচি খাবে, লুচি, সিমার পায়েস আর ছোলাটা। তো এটা তো ভাবা হয়েছে, কিন্তু এখন আমাকে জানা নাই যে কি হবে। যেহেতু আবার মাছই রয়েছে, আবার ইচ্ছে থাকলে আবার ভাতও খাওয়া হবে না, কি হবে এখন অবধি সঠিকভাবে আমরা জানি না। তো যাই হোক না কেন, তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই দেখাবো যে কি করা হচ্ছে কি না করা হচ্ছে। কি বলতে ওই লুচি বানানোর একটা ইচ্ছা আছে আজকে রাতের বেলায়। তো যেহেতু অনেকদিন লুচি খাওয়া হয়নি, তো মানে কেমন যেন লুচি মনটা করছিল। আর এখানে এই যে এখন এই চলছে। এর পড়াশোনা হয়ে গেছে, বুঝতে পারলো তো। আজকে 5:30 থেকে এক টানা পড়েছে 7টা অবধি, অবশেষে এখন বসেছে। তো চলো আর করে লাভ নেই, তো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাই যে চলে আসলাম আমি আবার রান্নাঘরে। আমি আবার এখন এই রাতের খাবারগুলো, তো এখন বেজে গেছে অনেকটাই, প্রায় 9:30 10টার মতন বেজে গেছে। তো মা তো ময়দাটাকে মেখে দিয়েছিল, আর আমি এবার হচ্ছে ফটাফট করে এবার বানিয়ে নেবো এগুলো। একদিকে তেল বসিয়ে দিয়েছি, আর হাতে হচ্ছে লিচিগুলোকে কেটে নিই ছোট ছোট গুল্লি, মানে এগুলো রসগোল্লা। তো এটা পুরোটাই যতটা পারবো এখন বানাবো, বাদ বাকি রেখে দেবো, জানি না কতটা পারবো। যদি পারি পুরোটা বানাতে তো পুরোটাই বানিয়ে নেবো। তো চলো বানাতে দেখি, আর বেশি দেরি করে আর বক করে লাভ নেই। তো এখানে আমার যতটা কাজকর্ম করার ছিল আমি ততটা করে দিয়েছি। আমি লুচিগুলো আমি বেলে দিয়েছি, আর মা এখানে যে ভেজে নিচ্ছে। তো ভাবলাম যখন হাত যখন লাগালো, তাহলে সব লুচিগুলোই বানানো যাক। তো এই যে এখানেও এক সসপ্যান হয়েছে, আর একদম ফুলকো কে কে খেতে চাও ফুলকো লুচি, অবশ্যই চলে আসো তাড়াতাড়ি করে। কার কার পছন্দ এরকম ঠান্ডার মধ্যে বলো। এরপরে তো গরম চলে আসবে, হালকা হালকা হাওয়া আছে ঠান্ডার মধ্যে। এবছরের শীতের মধ্যে একদিন মানে লুচি করা হয়নি, পরোটা খাওয়া হয়েছে, কিন্তু লুচি বানিয়ে একদিনও খাওয়া হয়নি। যার কারণে আজকে ইচ্ছে হলো লুচি খাবো। তো মা তো এই যে আর কিছুই নাই, আবার শুধু হাত মুখ পুরো রান্নাঘরটা আবার পরিষ্কার করতে হবে। এদিকে তো হয়েই গেছে, আর বেশিক্ষণ আর নিয়ে পরিষ্কার করে তারপর ব্যাস খাবার দাবার খাবো, খেয়ে একবারে ঘুম। তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ যেতে অবশ্যই খুব ভালো যাবে। এখন আমাদের টাটা আর গুড নাইট।